গুটেন টাগ, কেমন আছেন সবাই? এটি আমাদের জার্মান ভাষা A1 কোর্সের 10ম ক্লাস। আজকের ক্লাসে আমরা দি ওয়ারসাইট অর্থাৎ জার্মানি গড়ির সময় শিখব। জার্মানি গড়ির সময় শেখার জন্য জার্মান সংখ্যা 1 থেকে 59 পর্যন্ত ভালোভাবে জানতে হবে। জার্মান ভাষায় গড়ির সময় আমরা দুইভাবে জিজ্ঞেস করতে পারি, ভি স্প্যাট স্ট্যাস, বি ফিয়েল ওয়ার স্ট্যাস। জার্মানি গড়ির সময় দুই প্রকার, অফিসিয়াল সাইট, ইনঅফিসিয়াল সাইট। ইংরেজিতে বলা হয় অফিসিয়াল টাইম এবং কি আনঅফিসিয়াল টাইম। প্রথমে আমরা অফিসিয়াল সাইটটা শিখব। অফিসিয়াল টাইম বাস স্টপ, ট্রেন স্টেশন, বিমানবন্দর, যে কোনো সরকারি বেসরকারি অফিস আদালত ও যে কোনো অফিসিয়াল মিটিং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অফিসিয়াল টাইমের ঘন্টা, প্রথমে আমরা অফিসিয়াল টাইমের ঘন্টাটা শিখব। অফিসিয়াল টাইমের 24 ঘন্টা হিসাব করা হয়। যেমন আমরা যদি রাত 1টা থেকে শুরু করি তাহলে রাত 1টাকে বলা হয় আইনস ওয়ার, 2টাকে বলা হয় সোয়াই ওয়ার, এভাবে জাই ওয়ার, ফিয়ার ওয়ার, ফুন্স ওয়ার, জেক্স ওয়ার, জিভেন ওয়ার, আক্ট ওয়ার, নয়ন ওয়ার, সেন ওয়ার, এলফ ওয়ার, সোলফ ওয়ার। দুপুর 12টার পরে যে 1টা বাজে সেটাকে কিন্তু অফিসিয়াল টাইমে 1টা বলা হয় না। আমরা জানি যে অফিসিয়াল টাইম 24 ঘন্টা হিসাব করা হয়, সেজন্য দুপুর 12টার পরে 1টাকে বলা হয় 13টা, এরপরে হচ্ছে দুপুর 2টাকে বলা হয় 14টা, দুপুর 3টাকে বলা হয় 15টা, এভাবে জেক্সেন ওয়ার, জিভেন ওয়ার, আক্টসেন ওয়ার, নয়েনসেন ওয়ার, সোয়ানসিস ওয়ার, আইনুন সোয়ানসিস ওয়ার, সোয়াইউন সোয়ানসিস ওয়ার, জাইউন সোয়ানসিস ওয়ার। এবং কি রাত যে 12টা আছে সেটাকে কিন্তু নুল ওয়ার ধরা হয়, অর্থাৎ জিরো ধরা হয়। এরপরে আবার পুনরায় রাত 1টা থেকে আবার পুনরায় সময়গুলো শুরু হয়। এ ছিল আমাদের জার্মানি অফিসিয়াল সময়ের ঘন্টা হিসাব। এখন আমরা দেখব অফিসিয়াল টাইমের মিনিট হিসাব। অফিসিয়াল সময়ে প্রথমে ঘন্টা বলা হয়, পরে মিনিট বলা হয়। যেমন আমরা যদি জার্মান ভাষায় 1টা 10 বলতে চাই তাহলে আমরা জানি যে অফিসিয়াল টাইমে প্রথমে ঘন্টাটা বলা হয়, এরপরে মিনিটটা বলা হয়। এখানে ঘন্টাটা হচ্ছে 1, এজন্য আমরা আইন্স বলছি, এরপরে ওয়ার বলবো, এরপরে সেন মিনুটেন বলবো, অর্থাৎ যে 10 মিনিট আছে সেটা বলবো। একইভাবে আমরা যদি 1টা 15 বলতে চাই তাহলে বলবো প্রথমে ঘন্টাটা 1টা অর্থাৎ আইন্স ওয়ার, এরপরে বলবো 15 মিনিট অর্থাৎ ফুমসেন। আপনারা এখানে চাইলে মিনিটটা উল্লেখ করতেও পারেন অথবা উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা যদি একটা 30 বলতে চাই একইভাবে আইন্স ওয়ার জাইসিস, একটা 45 হচ্ছে আইন্স ওয়ার ফুন ফুন ফিয়াসিস, একটা 55 হচ্ছে আইন্স ওয়ার ফুন ফুন ফুনসিস। আর যদি রাত 12টা 5 বলি তাহলে আমরা বলবো নুল ওয়ার ফুনফ। আমরা জানি যে অফিসিয়াল সময়ে রাত 12টাকে নুল ওয়ার বলা হয়, সেজন্য এখানে নুল ওয়ার ফুনফ মিনিউটেন বলা হয়েছে। মিনিউটেনটা আপনারা উল্লেখ করতেও পারেন অথবা না করলেও কোনো সমস্যা নেই। এখন আমরা যদি অফিসিয়াল সময়ে দুপুর 1টা বেজে 3 মিনিট বলতে চাই তাহলে আমরা বলবো জাইসেন ওয়ার জাই, অর্থাৎ 13টা 3। কারণ আমরা জানি যে অফিসিয়াল সময়ে 24 ঘন্টা হিসাব করা হয়, সেজন্য দুপুর 12টার পরে কিন্তু 13টা ধরা হয়, 14টা ধরা হয়, 15টা ধরা হয়, এভাবেই। তো আমরা যদি 13টা 17 বলতে চাই তাহলে বলবো জাইসেন ওয়ার জিপসেন, যেটা হচ্ছে দুপুর 1টা বেজে 17 মিনিট। একইভাবে 22টা 33 বলতে গেলে সোয়াই উন্ড সোয়ানসিস ওয়ার জাই উন্ড ড্রাইসিস। 22টা 57 বলতে গেলে সোয়াই উন্ড সোয়ানসিস ওয়ার জিভেন উন্ড ফুমসিস। এই ছিল আমাদের অফিসিয়াল সময়ের উদাহরণগুলো। আপনারা আশা করি অফিসিয়াল সময়ে এখন ঘন্টা এবং কি মিনিটগুলো ভালোভাবে বলতে পারবেন। আপনারা যদি অফিসিয়াল সময়টা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য এই হাউস আউট গাবেগুলো রইল, অর্থাৎ হোমওয়ার্কগুলো রইল, এগুলো আপনারা নিজে নিজে সম্পূর্ণ করবেন। এতক্ষণ আমরা অফিসিয়াল টাইম শিখেছি, এখন আমরা শিখব আনঅফিসিয়াল টাইম। আনঅফিসিয়াল টাইম মানুষ সাধারণত কথা বলার জন্য সবসময় ব্যবহার করে থাকে। তবে আনঅফিসিয়াল টাইমের মধ্যে অনেক জটিলতা রয়েছে, তাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বুঝতে হবে। আনঅফিসিয়াল টাইম শেখার জন্য দিনের শিফটগুলো ভালোভাবে জানতে হবে। দিনের শিফটগুলো কি? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, এগুলো হচ্ছে দিনের শিফট। আর আপনি যদি আনঅফিসিয়াল টাইমটা ভালোভাবে বুঝতে এবং কি বলতে চান তাহলে আপনি কিন্তু এই দিনের শিফটগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর দিনের শিফটগুলো হচ্ছে মর্গেন অথবা মর্গেন্স, যেটা হচ্ছে সকাল। সকালটা হচ্ছে 6টা থেকে 10টা পর্যন্ত সকাল ধরা হয়। এরপর হচ্ছে ফরমিড টাস্ক। ফরমিড টাস্কটা হচ্ছে সকাল অথবা দুপুরের মধ্যবর্তী সময়। সকাল থেকে দুপুরের যে মধ্যবর্তী সময়টা আছে 10টা থেকে 12টা পর্যন্ত, সেটাকে ফরমিড টাস্ক বলা হয়। এরপর হচ্ছে মিড টাস্ক। মিড টাস্কটা হচ্ছে দুপুর, আর দুপুরটা হচ্ছে 12টা থেকে 16টা পর্যন্ত ধরা হয়। এরপর হচ্ছে বিকেল। বিকেলকে বলা হয় নাক মিড টাস্ক, আর বিকেলটা হচ্ছে 16টা থেকে 18টা পর্যন্ত ধরা হয়। এরপর হচ্ছে আভেন্টস। আভেন্টসটা হচ্ছে আপনার 18টা থেকে 22টা পর্যন্ত ধরা হয়। এরপরে হচ্ছে নাটস। নাটসটা হচ্ছে আপনার 22টা থেকে 6টা পর্যন্ত ধরা হয়। দিনের এই শিফটগুলো সবসময় নির্দিষ্ট থাকে না। ঋতু পরিবর্তনের সাথে এই শিফটগুলোরও কিছুটা পরিবর্তন ঘটে। যেমন জার্মানিতে শীতকালে দিন অনেক ছোট হয়ে যায়, ফলে বিকেল 4টার সময় সূর্য ডুবে যায় এবং 4টার পর সন্ধ্যা হয়ে যায়।
প্রথমে আমরা আনঅফিসিয়াল সময়ের ঘন্টার হিসাবটা শিখব। আনঅফিসিয়াল টাইমে 12 ঘন্টা হিসাব করা হয়, অফিসিয়াল সময় যেমন 24 ঘন্টা হিসাব করা হয়, কিন্তু আনঅফিসিয়াল সময়ে 12 ঘন্টা হিসাব করা হয়। ইংরাজি সময় এএম পিএম এর মাধ্যমে আমরা রাতের 12টা এবং কি দিনের 12টার মধ্যে পার্থক্য বুঝতে পারি। আর জার্মান ভাষায় আনঅফিসিয়াল সময়ের ক্ষেত্রে দিনের শিফটগুলো উল্লেখ করা হয় বলে রাত এবং কি দিনের সময়ের মাঝে পার্থক্য সহজে চেনা যায়। এখন আনঅফিসিয়াল সময়ে যেহেতু 12 ঘন্টা হিসাব করা হয়, তাহলে আমরা রাত একটা এবং কি দুপুর একটা কিভাবে বলবো? আমরা রাত একটা বলবো হচ্ছে আইনস ওয়ার নাটস, আর হচ্ছে দুপুর একটা বলবো আইনস ওয়ার মিডটাক্স। অর্থাৎ আমরা সময়ের শেষে দিনের শিফটগুলো উল্লেখ করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো এটা কি রাতের একটা নাকি দুপুর একটা। একইভাবে আমরা যদি 2টা বাজে বলি, অর্থাৎ যদি রাতের 2টা বলি তাহলে আমরা বলবো সোয়াই ওয়ার নাটস, আর যদি আমরা দুপুর 2টা বলি তাহলে বলবো সোয়াই ওয়ার মিডটাক্স। সো এভাবে আনঅফিসিয়াল সময়ের বাকি সময়গুলো আমরা এভাবে কাউন্ট করব, অর্থাৎ ইংরেজিতে যেমন আমরা এএম পিএম দিয়ে দিন এবং কি রাতের পার্থক্যটা বুঝতে পারতাম সময়ের, আর আমরা জার্মানিতে আনঅফিসিয়াল সময়ের ক্ষেত্রে আমরা দিনের শিফটগুলো ব্যবহার করে আমরা দিনের এবং কি রাত্রের সময়ের ভিতরে পার্থক্য বুঝতে পারবো। এগুলাই হচ্ছে আনঅফিসিয়াল সময়ের রুলস, অর্থাৎ আপনি যদি সময়টা বলেন তাহলে সময়ের পাশাপাশি কিন্তু দিনের শিফটগুলো উল্লেখ করে দিতে হয়। যেহেতু জার্মানিতে শীতকালে 4টা বাজে সূর্য ডুবে যায়, তাই শীতকালে ফুনফুয়ার নাক মিটাক্স না বলে ফুনফুয়ার আভেন্টস বলতে হবে, অর্থাৎ সন্ধ্যা 5টা বলতে হবে। মনে রাখবেন ঋতুর পরিবর্তনে শিফটগুলোরও একটু পরিবর্তন ঘটে, তাই দিনের শিফট বুঝে সময় বলবেন, তবে এই ক্ষেত্রে কিছুটা ভুল হলো সমস্যা নেই। এখন আমরা আনঅফিসিয়াল সময়ের মিনিট শিখব। আনঅফিসিয়াল টাইমের মিনিট আগে বলা হয় এবং কি ঘন্টাটা পরে বলা হয়। নিম্নলিখিত শব্দগুলো আনঅফিসিয়াল টাইমের মিনিটের পর এবং কি ঘন্টার আগে ব্যবহার করা হয়। এই যে এখানে যে শব্দগুলো রয়েছে নাক, ফোয়া, এয়ারটেল, কোর্স, হালফ, ফোয়া হালফ, নাক হালফ, কোর্স হালফ, এগুলা আনঅফিসিয়াল সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলার ব্যবহারটা আপনারা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন। প্রথমে আসি নাক। নাক অর্থ হচ্ছে পরে। 1 থেকে 44 মিনিট পর্যন্ত নাক ব্যবহার করা হয়। আপনি যদি আনঅফিসিয়াল সময়ে 12টা 5 বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ফুনফ নাক সোলফ, অর্থাৎ প্রথমেই ফুনফ বলতে হবে, কারণ আমরা জানি যে আনঅফিসিয়াল সময়ের ক্ষেত্রে প্রথমে মিনিট বলা হয় পরে ঘন্টা বলা হয়। সেজন্য এখানে যে 5 মিনিট আছে মিনিটটা বলবো, এরপরে আমরা নাক ব্যবহার করবো, এরপরে ঘন্টাটা বলবো সোলফ। আর যদি রাত্রের 12টা 5 হয় তাহলে আমরা নাটস বলবো, আর যদি দিনের 12টা 5 হয় তাহলে আমরা সেখানে মিড টাক্স বলবো। একইভাবে আমরা যদি 12টা 10 বলতে চাই আনঅফিসিয়াল সময়, তখন আমরা বলবো সেন নাক সোলফ নাটস, অর্থাৎ রাত 12টা 10 মিনিট। আর আমরা যদি 12টা 20 বলতে চাই তাহলে আমরা বলবো সোয়ানসিস নাক সোলফ। আর আমরা যদি ওই যে একইভাবে যদি দিনের 12টা 20 হয় তাহলে মিড টাক্স বলবো, আর যদি রাতের 12টা 20 হয় তাহলে নাটস ইউজ করবো। বাকি উদাহরণগুলো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা আসি ফর। ফর অর্থ হচ্ছে আগে অথবা বাকি। 46 থেকে 60 মিনিট পর্যন্ত ফর ব্যবহার করা হয়। যেমন আমরা যদি আনঅফিসিয়াল সময়ে 12টা 47 বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে ড্রাইসেন ফর আইন্স। আশা করি বুঝতে পারেননি, না বোঝাটা এখানে স্বাভাবিক, কারণ আমরা যদি 12টা 47 বলতে চাই অর্থাৎ 46 মিনিটের পরে বলতে চাই তাহলে আমরা 12টা 47 মাথায় আনা যাবে না, আমরা মাথায় আনতে হবে যে একটা বাজতে কতক্ষণ বাকি আছে। যেহেতু আমরা 46 মিনিটের পরে পর ব্যবহার করতে হবে, ফর অর্থ হচ্ছে বাকি অথবা আগে, তাহলে আমরা চিন্তা করতে হবে এখানে একটা বাজতে কতক্ষণ সময় বাকি আছে, অর্থাৎ 12টা 47, তাহলে একটা বাজতে কতক্ষণ সময় বাকি আছে, একটা বাজতে হচ্ছে 13 মিনিট সময় বাকি আছে। তাহলে আমরা প্রথমে 13 মিনিট বলবো, অর্থাৎ ড্রাইসেন বলবো, এরপরে ফর বলবো, ফর অর্থ হচ্ছে বাকি, এরপরে হচ্ছে ঘন্টা বলবো আইন্স। এখানে ড্রাইসেন ফর আইন্স, এখানে ড্রাইসেন ফর আইন্স অর্থ কি রাত 1টা বাজার 13 মিনিট বাকি। এখন আমরা যদি 12টা 50 বলতে চাই, একইভাবে আমাদের চিন্তা করতে হবে যে একটা বাজতে কতক্ষণ সময় বাকি আছে। 12টা 50 হলে একটা বাজতে 10 মিনিট সময় বাকি আছে, তাহলে আমরা সেন বলবো, এরপর হচ্ছে ফর ব্যবহার করবো, ফর অর্থ হচ্ছে বাকি, অর্থাৎ সেন ফর অর্থ হচ্ছে 10 মিনিট বাকি কতক্ষণের, আইনসের, অর্থাৎ একটা বাজার 10 মিনিট সময় বাকি। একইভাবে যদি আমরা 12টা 55 বলি, সেমভাবে আমরা চিন্তা করব যে একটা বাজতে কতক্ষণ বাকি আছে, তাহলে একটা বাজতে এখানে 5 মিনিট সময় আছে বাকি আছে, তাহলে ফোন বলবো, এরপরে ফর বলবো, এরপরে আইনস বলবো। আর যদি রাতের সময় হয় তাহলে নাটস ইউজ করবো, আর যদি দিনের সময় হয় তাহলে মিড টাক্স ইউজ করবো।
এখন আমরা যদি 1:52 বলতে চাই তাহলে আমাদের চিন্তা করতে হবে এখানে 2টা বাজতে কতক্ষণ সময় বাকি আছে। যেহেতু আমরা 46 মিনিটের পরে ফরটা ইউজ করতে হবে, অর্থাৎ আমরা বাকি হিসাবটা করতে হবে। তাহলে এখানে হচ্ছে 2টা বাজতে 8 মিনিট সময় বাকি আছে, সেজন্য আমরা এখানে 8 বলবো, এরপরে ফর বলবো, এরপরে সোয়াই বলবো, অর্থাৎ রাত 2টা বাজার 8 মিনিট বাকি। একইভাবে যদি 1:52 বলি, 1:52 বলতে হলে আমরা বলবো হচ্ছে 8 ফর সোয়াই মিড টাস্ক, এটা হচ্ছে মিড টাস্ক দুপুর, আর এটা হচ্ছে নাটস অর্থ হচ্ছে রাত। এখন আমরা ফিয়ারটেলের ব্যবহার দেখব। ফিয়ারটেল অর্থ হচ্ছে 15 মিনিট। আমরা বাংলাতে যেরকম 2:45, সোয়া 2টা, 10:10, সোয়া 10টা বলি, এইগুলোর জন্য জার্মানিতে আনঅফিসিয়াল সময়ে ফিয়ারটেল ব্যবহার করা হয়। যেমন আমরা যদি 1:45 বলতে চাই তাহলে আমরা বলতে হবে ফিয়ারটেল ফর সোয়াই, অর্থাৎ ফিয়ারটেল অর্থ হচ্ছে 15 আর ফর অর্থ হচ্ছে বাকি, আর সোয়াই অর্থ হচ্ছে 2টা, অর্থাৎ 2টা বাজার 15 মিনিট বাকি, যেটাকে আমরা 1:45 বলে থাকি। এরপরে হচ্ছে 2:15, 2:15কে আনঅফিসিয়াল সময় বলা হয় ফিয়ারটেল নাক সোয়াই। ফিয়ারটেল অর্থ হচ্ছে 15 আর নাক অর্থ হচ্ছে আফটার অথবা পরে, আর সোয়াই অর্থ হচ্ছে 2টা, অর্থাৎ 2টা বাজার 15 মিনিট পরে। আর যে এটাকে আমরা কিন্তু বাংলাতে সোয়া 2টা বলি, আর জার্মানি আনঅফিসিয়াল সময়ের ক্ষেত্রে বলা হয় ফিয়ারটেল নাক সোয়াই। একইভাবে আমরা যদি 9:45 বলতে চাই তাহলে বলবো ফিয়ারটেল ফর সেন, আর যদি 10:15 বলতে চাই তাহলে বলবো ফিয়ারটেল নাক সেন। এখন আমরা দেখব কোর্সের ব্যবহার। কোর্স অর্থ হচ্ছে কিছুক্ষণ। আনঅফিসিয়াল সময়ের ক্ষেত্রে 1, 2, 3, 4 মিনিটকে কোর্স ধরা হয়। যেমন আমরা যদি আনঅফিসিয়াল টাইমে 12:03 বলতে চাই তাহলে আমরা বলবো কোর্স নাক সোলভ, অর্থাৎ 12টা বেজে কিছুক্ষণ পর। কোর্স অর্থ হচ্ছে কিছুক্ষণ, আর নাক অর্থ হচ্ছে আফটার, আর সোলভ অর্থ হচ্ছে 12টা, অর্থাৎ 12টা বাজার কিছুক্ষণ পর। একইভাবে আমরা যদি বলতে চাই যে 11:58 তাহলে এখানে কিন্তু 12টা বাজার মাত্র 2 মিনিট সময় বাকি আছে। আর আমরা জানি যে আনঅফিসিয়াল সময়ের ক্ষেত্রে 1, 2, 3, 4 মিনিট এগুলাকে কোর্স ধরা হয়, সেজন্য আমরা বলতে হবে কোর্স ফর সোলভ, অর্থাৎ 12টা বাজার কিছুক্ষণ সময় বাকি। এখন আমরা দেখব হালবের ব্যবহার। হালব অর্থ হচ্ছে ঘন্টার অর্ধেক। বাংলাতে যেরকম আমরা 12:30 বলি, 1:30 বলি, 2:30 বলি, আর জার্মানিতে আনঅফিসিয়াল সময়ের জন্য হাল ব্যবহার করা হয়। যেমন আমরা যদি আনঅফিসিয়াল সময়ে 12:30 বলতে চাই তাহলে বলবো হালব আইন্স, অর্থাৎ হচ্ছে একটার অর্ধেক। এরপরে হচ্ছে আমরা যদি 1:30 বলতে চাই তাহলে বলবো হালব সোয়াই, এর মানে হচ্ছে 2টার অর্ধেক। একইভাবে যদি আমরা 2:30 বলতে চাই তাহলে বলবো হালব যায়, অর্থাৎ 3টার অর্ধেক। আর যদি আমরা 3:30 বলতে চাই তাহলে বলবো হালফ ফিয়ার, অর্থাৎ 4টার অর্ধেক। এখন আমরা দেখব ফর হাল্প এবং কি না হাল্প আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি আনঅফিসিয়াল সময়ে 12:20 বলতে চাই তাহলে আমরা বলি কি সোয়ানসিস না সোলভ, কিন্তু আমরা চাইলে এটাকে এভাবেও বলতে পারি সেন ফর হালবাইন্স। সেন অর্থ হচ্ছে কি 10, আর ফর অর্থ হচ্ছে বাকি, আর হালবাইন্স অর্থ হচ্ছে 12:30, অর্থাৎ 12:30 বাজার 10 মিনিট বাকি। একইভাবে যদি আমরা 12:40 বলতে চাই তাহলে আমরা সেটাকে বলি কি ফিয়াসিস না সোলভ, কিন্তু আমরা এটাকে চাইলে এভাবেও বলতে পারি সেন না হালফ আইন্স। সেন অর্থ হচ্ছে কি 10, আর নাক অর্থ হচ্ছে পরে, আর হালবাইন্স অর্থ হচ্ছে 12:30, অর্থাৎ 12:30 বাজার 10 মিনিট পরে। আর আমরা যদি 12:25 বলতে চাই আমরা সেটাকে কি বলি ফুন ফুন সোয়ানসিস নাক সোলভ। আমরা চাইলে এটাকে এভাবে বলতে পারি ফুন ফোর হালবাইন্স। ফুন অর্থ হচ্ছে 5, আর হচ্ছে ফর অর্থ হচ্ছে বাকি, আর হালবাইন্স অর্থ হচ্ছে 12:30, অর্থাৎ 12:30 বাজার 5 মিনিট বাকি। একইভাবে আমরা 12:35 ক্ষেত্রেও আমরা ফুনফ উনফ ডাইসিস নাক সোলফ না বলে আমরা বলতে পারি ফুনফ নাক হালবাইন্স। এখন আমরা কোর্স ফর হাল্প এবং কোর্স নাক হাল্প কিভাবে ব্যবহার করব। যেমন আমরা 12:28 যখন বাজে তখন আমরা বলি কি আক্ট ওন সোয়ানসিস নাক সোলফ। এটাকে চাইলে আমরা এভাবেও বলতে পারি কোর্স ফর হাল্প আইন্স। কোর্স অর্থ হচ্ছে কিছুক্ষণ। আমরা জানি যে আনঅফিসিয়াল সময় 1, 2, 3, 4 মিনিটকে কিন্তু কোর্স ধরা হয়। কোর্স অর্থ হচ্ছে কিছুক্ষণ, আর ফর অর্থ হচ্ছে বাকি, আর হালবাইন্স অর্থ হচ্ছে 12:30, অর্থাৎ 12:30 বাজার কিছুক্ষণ বাকি। এরপরে আমরা যদি 12:32 বলি তাহলে সেটা আমরা বলি কি সোয়াই উন জাইসিস নাক সোলভ। এটাকে আমরা চাইলে কোর্স নাক হালবাইন্সও বলতে পারি। কোর্স অর্থ হচ্ছে কিছুক্ষণ, আর নাক অর্থ হচ্ছে পরে, আর হালবাইন্স অর্থ হচ্ছে 12:30, অর্থাৎ 12:30 বাজার কিছুক্ষণ পরে। এ ছিল আমাদের আনঅফিসিয়াল সময়ের উদাহরণগুলো। আপনাদের জন্য এখানে কিছু হাউস অফ গাবে অর্থাৎ হোমওয়ার্ক থাকবে, এগুলো আপনারা সম্পূর্ণ করবেন। আর এখানে লক্ষণীয় বিষয়গুলো পড়ে দেখবেন যেগুলো আপনাদের এই ক্লাসের জন্য অনেক উপকারে আসবে। সময় ক্লাস খুবই জটিল একটি ক্লাস, আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। আমি যখন সময় ক্লাস করাতে যাই তখন আমি নিজেই বিরক্ত হয়ে যাই। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আও বিডাজেহেন।